ভক্তের ভাব কেমন হয় জানেন? রাস্তার পাশে কচুরি বিক্রি হচ্ছে, ঘুগনি বিক্রি হচ্ছে, দেখলাম, মনে হলো খেতে ইচ্ছা করছে। যদি খেতে পারতাম পরাণটা ঘোরাতো, বড় তৃপ্তি পেতাম। কিন্তু প্রকৃত ভক্তির চিন্তা কেমন জানেন? যদি অমন কচুরি আর ঘুগনি ঘরে বানিয়ে আর ভগবানকে নিবেদন করে যেতাম, তার ভাবটা কেমন, আর সেই নিবেদন করার সুখটা কেমন। যে ভক্ত ভগবানকে নিবেদন করে সেই জানে গো, নিতাই গৌর হরি বল। ভক্তের ভগবান ভক্তের আকুল প্রার্থনায় আর শুনতে পারলেন। রাধা রানী ভক্তের কাছে এসে নিজের ধরার আঁচলটা নিয়ে ভক্তের মাথার উপরে ছাড় করে দিলেন। এই তো ভক্তের ভক্ত। রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে এই বিষয়টাকে লক্ষ্য করে রঘুনাথ দাস গোস্বামী সনাতন গোস্বামী ছুটে এসে রঘুনাথ দাস গোস্বামীর চরণে এসে বললেন, রঘুনাথ, এতদিন আমি যেটা করতে পারিনি তুই সেটা করে দেখালি রে। প্রেমময়ীকে তোর মাথার উপরে ছাপ করে দাঁড়াতে বললি, এমন ভজন করলি যে স্বয়ং রাধারানী এসে তোকে সেবা করছে, রাধারানী এসে তোকে সেবা করছে। তাই ভক্তাধীন ভগবান আজ ওই ভক্ত চূড়ামণি রাধারানীর জন্য দাঁড়িয়ে আছে কোথায়? ওই যমুনার তীরে কদম। সখীদের সঙ্গে আসছে, আনাজন আমিনাই ভুলে দিয়েছে যে সখীদের সঙ্গে আসছে শ্যাম বদনকে দর্শন করবে। আর প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে, ভক্তাধীন ভগবান দাঁড়িয়ে আছে ভক্তের ভক্ত চূড়ামণি রাধারানী বদনকে দর্শন করবে। কোথায়? যমুনার কূলে একদিন
ওদিকে বিশ্বভানুসুতে সখীগণ সাথে বিশ্বভানুসুতে সখীগণ সাথে যাইতে যমুনার কি দেখলো দেখে সবে না গো দাদায় আছে সবে না গো সখীরা রাধারানীর সঙ্গে চলেছে যমুনার তীরে। আর ওই যমুনার তীরে মানে যমুনার পাশে কদম গাছ আছে। ওই কদম গাছ হলো ভগবানের প্রিয় জায়গা। ওখানেই দাঁড়িয়ে আছে শ্যামনাথ। আমরা ভাবছি গোবিন্দের সাথে দেখা হয়েছে, পুরাণ বধুর সাথে দেখা হয়েছে, কত কথা হবে, বাক্যালাপ হবে, রসালাপ হবে, নানান কিছু। কিন্তু আদৌ কি কথা হলো? রসালাপ হলো, বাক্যালাপ হলো, দেখা হলো না? দেখা হলো না কেন? কারণ রাধারানী আর শ্যামনগরের কর্তব্য বোধ বা জ্ঞানটা আছে। এখানে কর্তব্য জ্ঞান বা বোধটা খুব, কারণ যারা বয়সে বড়, বয়স জ্যেষ্ঠকে সম্মান করা, তার সম্মানকে রক্ষা করা। এখন সাধারণ জগতে ইয়ং ছেলেরা, ইয়ং জেনারেশনের ছেলেরা বয়স জ্যেষ্ঠদের সম্মান করতে ভুলে গেছে। দেখা যায় যে জেঠু যাচ্ছে, জেঠুর সামনে ফোন নিয়ে কথা বলছে। হ্যাঁ, এই দেখো আমরা ওই সময় ওই টাইমে ওই সময় ওই জায়গায় দেখা করবো, নানান কথা, নানান বয়স জ্যেষ্ঠদের সম্মান করে। কিন্তু রাধারানী আর শ্যামনগরের সেই কর্তব্য জ্ঞান বা কর্তব্য বোধটা আছে। কেমন? কারণ গোবিন্দের সাথে দাদা বলরামচন্দ্র আছে। বলরামচন্দ্র আছে বলে রাধারানী কথা বললেন না, গোবিন্দ কথা বললেন না। কিন্তু কথা না বলেও জানবেন না, একটা কাজ করা যেত। কাজটা কি? ইশারা করা যেত। তাই গোবিন্দ ইশারা করে জানিয়ে দিলেন। কি ইশারা করলেন? গোবিন্দ শির করে ইশারা করে জানিয়ে দিলেন, মাথায় হাত দিয়ে ইশারার মাধ্যমে জানিয়ে দিলেন, এই রসিক শেখর নাজো নাগর চতুর উপনীত উপনীত সেই পথে রসিক শেখর নাগর চতুর উপনীত সেই পথে
কিন্তু রাধারানী সতীনের সঙ্গে গিয়ে ফিরে এসে জিজ্ঞাসা করছে, এই ললিতা, এই ললিতা, এই বিশাখা, শোন শোন। শ্যাম নাগরটা এই যমুনার তীরে কদম করা ছিল, কালাচাঁদ ছিল তো, তা কালাচাঁদ ছিল বটে, কিন্তু কালাচাঁদ কোনো ইশারা টিশারা করলো আমার চোখে। তাই ললিতা সত্যি ললিতা বলছে, বলে হ্যাঁ একটা জিনিস আমি লক্ষ্য করেছি। বল কি লক্ষ্য করেছিস ললিতা? বলছে জানিস তোর শ্যামনগর না আর চোখে তোর দিকে বারবার তাকাচ্ছে, আর চোখে তাকাচ্ছে। ও আর কি করছিল? ওই আর কি করছিল বলতে বলতে তুঙ্গবিদ্যা সঙ্গে ছুটে এলো, বলে রাধে আমি একটা জিনিস লক্ষ্য করেছি রে। তার রাধারানী বলছে কি লক্ষ্য করলি? রাধারানী বলছে কি লক্ষ্য করলি? বলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোর রাধা তোর ওই শ্যামনগর না বারবার মাথায় হাত দিচ্ছি, মাথায় হাত দিচ্ছি। তোমার মাথায় হাত কখন থাকে গো? ঠিক কথা বলেছিস। আর মায়েরা বলুন না, যখন ব্যবসায় লস হয় বা কোনো প্রবলেমে পড়লেন, অসুবিধায় পড়লেন, বা এমনটাও হতে পারে সপ্তাহে টাকা মালিকের কাছ থেকে নিয়ে ফিরছেন, আর যে পকেটে ফোন রেখেছেন আর সেই পকেটেই টাকাটা খুঁজে আমাদের কথা বলছি, সেই পকেটেই খুঁজে রেখেছে। আজ যেমন রাস্তার মাঝখানে আপনারা ফোন করেছেন আবার, হ্যাঁ হ্যালো এই দেখো আসার সময় 2 কেজি সবজি নেই, টমেটো নিয়ে এসো তো, রান্না করবো, টমেটো চাটনি করবো বললেন। ওই পকেট থেকে ফোনটা বার করে আমার সাথে কথা বলেছে, কথা বলেছে। আর যেমনই কথা বলেছে এই ফোনের ক্যামেরার কাছে একটু উঁচু হয়ে থাকে তো, ওই বার করতে গিয়ে টাকাটাও পড়ে গেছে। আর আপনিও পকেটে হাত দিয়ে রাখেন, ওখানেও পকেটে হাত দিয়ে রাখেননি, কিন্তু বাড়ি এসে পকেটে হাত দিয়ে দেখছেন টাকাটা নেই। সপ্তাহে টাকা মালিক দিয়েছে, টাকাটা যখন আমাদের হাত থাকে তো, তাহলে গোবিন্দের মাথায় হাত দেবে। রাধারানী চিন্তা করছে, বলে যে জগতের নাম, জগতের নাম, জগতের মলিন দশারূপ জীবের মাথা থেকে হাত নামিয়ে দেয়, তার আবার মাথায় হাত, তার আবার মাথায় হাত। বহু জনা বল্লভ শ্যাম জগতের জীবের মাথা থেকে হাত নামিয়ে দেয়, তার আবার মাথায় হাত, সে কি হবে? রাধারানী তুঙ্গবিদ্যাকে বলছে, তুঙ্গবিদ্যা ওই মাথায় হাত রেখেছিল বটে, জানলাম, বুঝলাম, সবকিছু বুঝলাম, তবে মাথার কোন দিকে হাত রেখেছিল বলতো? বলে মাথা দাঁড়া ভাবি, রাধে কি হাত দেবে মাথা দাঁড়া, হ্যাঁ মনে পড়েছে, মাথার দক্ষিণ দিক, দক্ষিণ দিক মানে ডান দিকে, ডান দিকে হাত রেখেছিল, তাই তো? শিরের উপরে হাত। এই বিশাখা এই